শেষ পর্যন্ত দেশীয় যে একটি উৎপাত রয়েছিল সেই আতঙ্কের পোল কিন্তু এই মুহূর্তে চলছে। সবাই যাও, সবাই যাও। সবাই যাও, সবাই যাও, সবাই যাও। বেগলা অকল বুঝো না ভাই, ওগুলো ধরতে নি ওই পাবলিকে ধরার কথা, পাবলিকে ধরার কথা হয়তো পুলিশই নিব। এটাই তো ধর তুই পারলো না, এইটা মাইতে লাভ আছে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন অবস্থানে রয়েছে আনমনু। সেই তৃতীয় দিনের মতো একই অবস্থা, প্রথম অবস্থায় দাওয়া করে আসলেও পরবর্তীতে আনমনুর এই দাওয়ার সাথে কিন্তু ঠিকতে পারেনি তিমির পর। আজও সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নবীগঞ্জের গাজী টেকা মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অবস্থানে রয়েছে আনমনু। শেষ পর্যন্ত দেশীয় যে একটি উৎপাত রয়েছিল সেই আতঙ্কের পোল কিন্তু এই মুহূর্তে চলছে। সেই আতঙ্কের বাস্তবতা কিন্তু এই মুহূর্তে ঘটেছে। এই মুহূর্তে কিন্তু দৌড়িয়ে নিয়ে যাচ্ছে তিমিরপুরের বাহিনীকে। সেই আতঙ্ক আমাদের বাস্তবায়িত হয়েছে। আজ তৃতীয় দিনের মতো এখনো আমাদের সেই অবস্থান কিন্তু তুলে রেখেছে আমাদের আনমনু। এই আমরা আজ তৃতীয় দিনের মতো আজ এখনো যা দেখেছি, এই গাজী টেকা মোড়ে কিন্তু রয়েছে উৎসুক জনতা। এইদিকে কিন্তু উৎসুক জনতার ভিড়, প্রচুর পরিমাণ উৎসুক জনতা রয়েছেন এদিকে। আর অন্যদিকে আমরা দেখেছি জুয়েল মেনশনের সামনে কিন্তু অপরপক্ষ অবস্থান নিয়েছে লাঠিসোঁটা সহ। উৎসুক জনতার ভিড়, কখন কি হয় সেই দৃশ্য দেখার জন্য কিন্তু সাধারণ জনতা উৎসুকমুখ পরিবেশে রয়েছে। কিন্তু অপর প্রান্তে ভিতরে যে অপরপক্ষ কি করছে তা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। দর্শক কিছুক্ষণ আগে লাইভে আমি যে কথাটি বলেছিলাম, আতঙ্কিত হয়ে রয়েছে নবীগঞ্জের মানুষ। এই মুহূর্তে সেই আতঙ্কের একটি পল কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে একটি পক্ষ কিন্তু অবস্থান নিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র সহ যে এই জুয়েল মেনশনের সামনে। সেই আতঙ্কে কিন্তু এখন একদিকে পজিশন নিয়ে বসে আছে এক পক্ষ, আর এদিকে উৎসুক জনতা ভিড় করেছেন কখন কি হয় সেই সমস্ত আছে। ওই যে কোন যারা নয়। দর্শক পরিবেশ পরিস্থিতি অনুকূল হারা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাজীর থেকে অবস্থান নিয়েছে একটি পক্ষ, সেই তিমিরপুরের পক্ষ। দেশীয় অস্ত্রশস্ত্র সহ এই মুহূর্তে কিন্তু গাজীর টেক মোড়ে অবস্থান নিয়েছে তিমিরপুর। ভাই এখন ঢুকুন, দেখা যাক। এই যে গুলালি হাতে লাঠি, একজন গুলালি বাহিনী